হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আমি গাড়ি করে কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলুন তো? আমি আর আঙ্কেল যাচ্ছি। আজকে যাচ্ছি আঙ্কেলের সাথে ব্যাংকে যাব। ব্যাংকে থেকে হয়ে আমি একটু বাজার করব। তো কি কি বাজার করি আপনাদেরকে শেয়ার করব। তো এই দেখুন কেমন লাগছে বলুন আমাকে। এই দেখুন বন্ধুরা, গাড়ি করে যাচ্ছিলাম, তো যেতে যেতে ভাবলাম যে না রাস্তাটা একটু শেয়ার করি। তো আমার রাস্তার পাশে এই দেখুন কত সুন্দর নারকেল গাছের সারি, আর তার সাথে ঘাস। কি ভালো লাগছে না এই জায়গাটা। আমার তো খুব ভালো লাগছে। তার পাশে দেখুন কেরালার বাড়িগুলো দেখুন, আর এই দেখুন রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। রাস্তাটা একদম ফাঁকা রাস্তা, আর আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। আর তার পাশে দুধারে দুটো বাড়ি। তো বাড়িগুলো কেমন লাগছে একবার বলুন। এই যে, তো গাড়ি করে যেতে যেতে তুলেছি, তো যার জন্য ক্যামেরাটা হয়তো একটু নড়ে গেছে, তো কিছু মনে করবেন না, একটু দেখে নেবেন কষ্ট করে। তো এই দেখুন। তো বন্ধুরা আমি যেতে যেতে এই যে মেন রোডে এসে গেছি। মেন রোড দিয়ে যাচ্ছি, যেতে যেতে আমি কিছু ভিডিও করছি আর কি। রাস্তার ধারে ধারে যা কিছু আছে সেগুলো আমি তুলতে তুলতে যাচ্ছি, তো যাতে আপনাদেরকে আমি বোঝাতে পারি যে আমি কোথায় যাচ্ছি। তো প্রথমে আমি যাব আঙ্কেলের সাথে ব্যাংকে। ব্যাংকে গেলে তো আর ক্যামেরা করা যাবে না, তো সেই জন্য ব্যাংকের ক্যামেরাটা আমি আর দিতে পারিনি। শুধু আমি আরও যা যা কিছু করেছি তা সেইগুলোর ভিডিও আমি করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো অনেকটাই দূর, মোটামুটি 6 কিলোমিটার আমার বাড়ি থেকে যেতে হবে, মোটামুটি 6 কিলোমিটার যে ব্যাংকটা আছে। তো ব্যাংকে থেকে ওখান থেকে ব্যাংকের কাজ শেষ করে সবজি দোকানে ঢুকেছিলাম, সবজি নিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমি সবজি নেওয়ার পরে ওখান থেকে আমি কি করলাম, মাছ বাজারে এলাম মাছ কেনার জন্য। তো এই দেখুন আমরা যাচ্ছি, রাস্তাটা আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা সবজি দোকান থেকে যে সবজি কিনেছিলাম তখন ভিডিও করতে পারিনি। তো মাছের দোকানে ঢুকেছি, দেখুন কত বড় বড় মাছ দেখুন, এই দেখুন। তো ভাবছি কি কি মাছ নেবো, তো আঙ্কেলের যা পছন্দ সেই মাছ আঙ্কেল নিয়েছে, বলেছে আমার যা যা পছন্দ আমি নিচ্ছি। তো এই সাদা সাদা যে ছোটো ছোটো মাছগুলো আছে ওইগুলো নিয়েছে, আর বড় লম্বা লম্বা যে মাছ ওইগুলো নিয়েছে। তো আমি ভেবেছিলাম যে চিংড়ি নেবো একটু মালাইকারি বানানোর জন্য, কিন্তু আঙ্কেল খাবে না বললো এইগুলো খাবো আমি। তো এইগুলো নিয়েছে, দুটো নিয়েছে, দু রকমের মাছ নিয়েছে, 1 কিলো 1 কিলো 2 কিলো করে। এই যে লম্বা লম্বা মাছ দেখতে পাচ্ছেন, ওই যে ওইটা আঙ্কেলের খুব পছন্দ, ওই মাছটা নিয়েছে। তো অনেক এরম রাস্তার ধারে ধারে মাছের সব স্টলস আছে যেগুলো থেকে মাছ বিক্রি হয়। তো এইটা থেকে আমরা নিচ্ছি, অন্য জায়গায় ঢোকা হয়নি, এইটাতে ঢোকা হয়েছে। ওজন করছে ওরা। অনেক দাম বন্ধুরা, 400 টাকা 300 টাকা কিলো মাছ এখন যাচ্ছে, প্রচুর মাছের দাম যাচ্ছে। এই দেখুন এগুলো হচ্ছে সেই হালুয়া মাছের মতো দেখতে ওইগুলো। আর বন্ধুরা এই দেখুন সবজি দোকানটাতে দেখাতে পারিনি, কি করব, সেই জন্য আমি যা যা সবজি কিনেছি সেইটা দেখালাম। ফুলকপি কিনেছি, শসা কিনেছি, নারকেল কিনেছি, আলু কিনেছি, কলা কিনেছি, তারপরে আঙুর কিনেছি, নোটে শাক কিনেছি। তো এইগুলো আমি আপনাদেরকে দেখালাম। আর দেখুন মাছ, দেখুন 2 রকমের মাছ। এই যে এদিকে একটা মাছ আর এদিকে একটা মাছ, এই যে এই দেখুন একটা লম্বা মাছ দেখতে পাচ্ছেন। এগুলোকে কী মাছ বলে, তরোয়াল মাছ বলে না কী মাছ বলে আমি জানি না, বাংলায় এটা তরোয়াল মাছ বলে। যা হোক এটা নিয়েছে দুটো। তো একটা মাছ ভাজা করব মশলা দিয়ে, আর একটা মাছের ঝাল করব। তো এই দেখুন এই মাছগুলো এখন কত সুন্দর মাছ, একটা টাটকা মাছ কিন্তু। তো এইগুলোকে আমাকে ভালো করে মানে কাটতে হবে, তারপর কেটে রান্না করতে হবে, অনেক সময় লেগে যাবে বন্ধুরা। তো বন্ধুরা মাছ ভাজছি দেখতে পাচ্ছেন, যে কড়াই ভালো করে মশলা মাখিয়ে আর ভাজা করছি মাছগুলো। অনেক মাছ, 2 কিলো 1 কিলো মাছ, এটা পুরো 1 কিলো মাছ ভাজতেও তো সময় লাগবে তাই নয়। তো মাছগুলো ভাজবো প্রথমে, ভেজে নিয়ে তারপরে আমি অন্য মাছটা যাতে সেই মাছের ঝাল করবো। এই দেখুন মশলা মাখিয়েছি, মশলাটা দেখা যাচ্ছে না বলে ভাবলাম যে ভালো করে আপনাদেরকে দেখাই। এই যে মশলাটা ভালো করে মাখিয়েছি, মশলা এটা অনেক রকম মশলা আছে। এই যে ভালো করে তেলেতে ভাজছি, আর এদিকে ডালটা গরম করছি, যে ডালটা করে রেখেছিলাম। আর এই মাছগুলো বাছা হয়নি, এগুলো বাছবো আমি। তো বন্ধুরা মাছগুলো ভাজার পরে এইরকম কালার এসেছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর সব মশলাগুলো সব মাছের গায়ে গায়ে লেগে আছে। তো খুব ভালো লাগে খেতে মশলা দেওয়া মাছটা। আর একটা যে মাছ আছে সেই মাছটা আমি নারকোল দিয়ে বানাবো বলে, তো আমি নারকোল, কাঁচা লঙ্কা, আপনার পেঁয়াজ
একটু রসুন এইসব আর নিয়ে ভালো করে মিক্সি করে নেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে এগুলো ভালো করে মিক্সি করে নিয়েছি। তো মিক্সিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো কড়াই আমি তেল দিয়েছি, সর্ষের ফোড়ন দিয়েছি, কারি পাতা দিয়েছি, আর যে মশলাটা বানিয়ে রেখেছি এই মশলাটা আমি এর ওপর ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা আমি কষাচ্ছি। এটা ভালো করে আমি কষাবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না, সেই জন্য আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এটাতে জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল ঢেলে দেবো। তারপর যে টক ফলটা আছে টক ফলটা দিয়ে দেবো। টক ফলটা দিলে তবেই কিন্তু মাছের ঝালের টেস্টটা ভালো হয়। তো এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর টক ফল দিয়ে দেবো, আর মাছগুলো আমি তুলে তুলে দেবো এর মধ্যে। তো বেশি মাছ দেবো না, কিছু মাছ আমি ভাজা করে রেখে দেবো, আর কিছু মাছ দিয়ে করবো, কারণ সব মাছ দিলে খেতে পারবো না, অত 3 জন তো খাবো, তো বেশি মাছ লাগবে না। মোটামুটি 2বার খাবার মতো আমি দিয়েছি মাছগুলো। আর এই যে টক ফলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই টক ফলটা দিয়ে দিয়েছি। তো আঙ্কেলকে আমি খেতে দিয়ে দিয়েছি। আঙ্কেলকে জিজ্ঞাসা করছি কেমন কি রান্না হয়েছে। আঙ্কেল বলছে খুব ভালো রান্না হয়েছে। আর তো আঙ্কেল শান্তি করে খাচ্ছে। তো আঙ্কেলকে আমি স্টেশনে দিতে গেছি, তার সাথে দাদা ভাইও গেছে, মানে পাশের বাড়ির যে দাদা আর দাদার নাতিটাও গেছে, সবাই মিলে ছাড়তে গেছি একসাথে। তো আঙ্কেলের ট্রেন আসবে 5:30টায়, আঙ্কেলকে তুলে দিয়ে তারপর আমরা বাড়ি চলে আসব। তো এই যে বসে আছি, আমরা স্টেশনে বসে আছি অনেকক্ষণ ধরে, অপেক্ষা করছি কখন আসবে ট্রেন, একটা টেনশান হয়। তো এই যে দাদা ভাইয়ের যে নাতিটা গেছে, ও তো শুধু ছটপট করছে, শুধু দৌড়াদৌড়ি করছে, ওকে ধরতেই শুধু আমি ব্যস্ত, যে কারণ কখন বলতে কখন ট্রেন এসে যাবে, অসুবিধা হয়ে যাবে, সেই জন্য। তো কথা শুনছিল না। তারপর ভাবলাম যে না, ফোনে একটু কার্টুন দেখতে দেবো ওকে। তো ওকে কার্টুন দেখতে দিলে কি বলছে, ও গেম খেলবো। তো কার্টুনটাকে গেম মনে করে ও শুধু খেলতে চাইছে, কিন্তু এমন করে খেলছে। তারপর ভাবলাম না, ওকে দিলে হবে না, তো ফোনটা আমি নিয়ে নিয়েছিলাম। তো ফোনটা নিয়ে ভাবলাম একটু আমি ক্যামেরা করে নিই, তো সেই জন্য আমি একটু ক্যামেরা করে নিচ্ছি। দেখুন চারপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমাদের এখানে স্টেশনটা কতটা সুন্দর, শান্তশিষ্ট একদম, লোকজন কম, নির্জন নিরিবিলি যাকে বলে। তো অনেক ভালো লাগছে স্টেশনে এসে বেশ। আর কাকাও আঙ্কেল চলে যাবে, তাতে একটু মনটাও খারাপ লাগছে, এতদিন ছিল আমাদের সাথে। তো আঙ্কেলকে বললাম যে আবার আসতে, বললো আঙ্কেল বললো ঠিক আছে, যদি মানে সুযোগ হয় নিশ্চয়ই আসবো। তো এই যে সবাই বসে বসে গল্প করছি আর করছি। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখুন ভালো লাগবে অবশ্যই। কী জিনিস দেখায় দেখুন। তো বন্ধুরা, দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে কিছু একটা আসছে, তো সেই জন্য ভাবলাম কি আসছে একবার দেখি। তো দেখলাম যে ওই যে, তো দেখতে দেখতে ভাবলাম যে একটা কী আসছে। তো আমার যে কতটা সৌভাগ্য ছিল, এই যে দেখুন বন্দে ভারতের দেখা হয়ে গেল। তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর লাগছে, এই দেখুন বন্দে ভারত যাচ্ছে। তো আমাদের এখানে কোনো না কোনো সময় একটা স্টপেজ হবে মনে হচ্ছে, দাঁড়াবে এখানে, এখান থেকে প্যাসেঞ্জার উঠবে। দেখুন কত স্পিডে চলে গেল। তো অনেক ভালো লাগলো বন্দে ভারতটা দেখার পরে। তো এবার শুধু আসার পালা, আঙ্কেলের ট্রেনটা চলে এলে আঙ্কেলকে উঠিয়ে দেবো, দিলে বাড়ি চলে আসবো। তো বন্ধুরা, আঙ্কেলকে তুলে দেওয়ার ভিডিওটা আমি বানাতে পারিনি, কারণ ওটা তো একটা টেনশনের ব্যাপার, আর গাড়িতে ওঠানোর ব্যাপার। সেই জন্য বন্ধুরা, এই যে উঠে পড়েছে মানে আমাদের ট্রেন এসে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সি ইউ, নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।